এ বাজান রে, এইবার আব্দুল্লাহ ডাকতে বলল, চাচা গো, খোদার কসম করে বলতে পারি, আপনি যা বলতে পারবেন বলেন, আপনি যা করতে পারবেন করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি বইলা দিলাম মুহাম্মাদের দরবার আমি ছাড়তে পারবো না। কালেমার মতো যে কালেমা গ্রহণ করছি, ঈমান নামক দৌলত আমি ছাড়তে পারবো না। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু আওয়াজ দিয়ে বলেন না বন্ধু, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক কোরআনিয়ার মুসলমান বন্ধুগণ, এবার আব্দুল্লাহ যখন ডাক দে বলল, চাচা গো, ঈমান ছাড়বো না, কালিমা ছাড়বো না, মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার ছাড়বো না, আপনি যা করতে পারবেন করেন। আব্দুল্লাহর চাচা ডাক দে বলল, ভাতিজা, ঈমান যদি না ছাড়ো, মুহাম্মদের দরবার যদি না ছাড়ো, আমি এমন একটা ব্যবস্থা নিব, যেই ব্যবস্থা নেওয়ার পরে তুমি কিন্তু ঈমান ছাড়তে বাধ্য হইবা। ভাতিজা রে, আমি ব্যবস্থা নিতেছি, তুমি যদি ঈমান না ছাড়ো, তুমি যদি কালেমা না ছাড়ো, তুমি যদি মুহাম্মদের দরবার না ছাড়ো, তাহলে তোমার বাবার যে সহায় সম্পত্তি আছে, এক তোলা সম্পদ তোমাকে দেওয়া হবে না, সমস্ত সহায় সম্পত্তি থেকে তোমাকে বের করে দেওয়া হবে, তোমাকে খারিজ করে দেওয়া হবে। আব্দুল্লাহ বলল, চাচা গো, আপনি বলেন, আপনি যা করতে পারবেন করেন। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ কইরা শোনাইছে, আমাদেরকে বয়ান কইরা শোনাইছে, কোনো বান্দা যদি, কোনো উম্মত যদি, কোনো ব্যক্তি যদি, কোনো মানুষ যদি দুনিয়ার উপর থেকে ঈমানের দাবিতে সত্যবাদী ঈমানদার হইয়া দুনিয়ার থেকে বিদায় হইতে পারে, তাহলে ওই বান্দাকে, ওই ব্যক্তিকে, ওই উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এই দুনিয়ার মতো 10টা দুনিয়ার মতো একটা জান্নাত, সর্বনিম্ন জান্নাতিকে দিয়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, মুসলমান বন্ধুগণ, এইবার আব্দুল্লাহ ডাক দে বলল, চাচা গো, আমি ঈমান ছাড়বো না, দুনিয়ার সহায় সম্পত্তি আমার দরকার নাই, দুনিয়ার সহায় সম্পত্তি আমি চাই না, আখেরাতের জান্নাত আমি চাই, আখেরাতের সম্মান মর্যাদা আমি চাই। রে বন্ধু, এইবার আব্দুল্লাহর চাচা ডাক দে বলল, ভাতিজারে, তাহলে আজকে থেকে তোমাকে সমস্ত সহায় সম্পত্তি থেকে বের করে দিলাম, এক তোলা সম্পদ তোমাকে দেওয়া